আমি জাহিদ হাসান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে। অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ব্যবহারের ফলে ক্ষতিকর জীবাণুগুলো নাকি শক্তিশালী হয়ে যাচ্ছে। কি ভয়াবহ ব্যাপার না? আইসিডিআরবির গবেষণায় দেখা গেছে 50% মানুষের বেশি চিকিৎসকের বা যেটাকে বলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়াই আপনার ফার্মেসি থেকে এই অ্যান্টিবায়োটিক সংগ্রহ করছে। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং, যিনি এই অ্যান্টিবায়োটিকের আবিষ্কারক, তিনি নিজেও জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কথা 1945 সালে বলে গেছেন। আবার অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু খারাপ মানুষ মুরগির খামারেও মুরগি অসুস্থ না হলেও অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে যেন ওই মুরগিগুলো অসুস্থ না হয়ে যায়। আপনারা কি বুঝতে পারছেন সামনে কি ভয়াবহ দিন আসছে? সেদিন খুব বেশি দূরে নয় যে চিকিৎসার জন্য কোনো কার্যকর অ্যান্টিবায়োটিক আমরা আর খুঁজে পাবো না। কিন্তু হতাশার বিষয় কি জানেন? যে নতুন অ্যান্টিবায়োটিকের আবিষ্কারের পরিমাণ ও প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। সেক্ষেত্রে দেখা গেছে যে আইসিইউ বা অন্য কোনো অপারেশনের পরে অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না। তখন কি হচ্ছে? অনেক রোগী অকালে মারা যাচ্ছে। এইসব কারণে অ্যান্টিবায়োটিকের অকার্যকরী হওয়াটাকে নীরব মহামারী হিসেবে ধরা হচ্ছে। তাই অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার হোক আমাদের অঙ্গীকার।